টু মাই ইউটিউব চ্যানেল @digital marketing with সোহাগ। আমরা আজকে দেখব যে ফেসবুক পিক্সেল অ্যান্ড ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে ডাটা ট্র্যাকিংটা করতে হয়, অর্থাৎ ডাটা ট্র্যাকিং টু পেজ ভিউ, প্রোডাক্ট ভিউ, অ্যাড টু কার্ট অ্যান্ড চেক আউট। এই চারটা আমরা দেখব। যেহেতু আমাদের এটা ফ্রি ওয়েবসাইট, আমরা হয়তো অর্ডারটা দেখতে পারবো না, বাট এভাবে করলেই হয়ে যাবে। কাস্টমারের যখন অ্যাক্সেস পাবেন তখন এইভাবে করে দিলেই হয়ে যাবে। সো আমরা পুরো বিষয়টা দেখি যে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। ওকে, আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করা ছিল। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়, ইনফিনিটি ফ্রি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে এসে প্লাগ ইন পাবেন। আজকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে পিক্সেলের সাথে কানেক্ট করতে হয় ফেসবুকের। সো এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা লাগবে না। সো এখানে যদি আমরা কোনো ভুলও করি সেক্ষেত্রে কাস্টমারের ওয়েবসাইটে কোনো প্রবলেম হবে না। সো আমরা সেটাকে আবার এডিট করে কাজ করতে পারবো। সো আমরা এখন এই বিষয়টা দেখি যে কিভাবে করতে হয়। আমরা প্রথমে এখানে আসব, অর্থাৎ ওয়েবসাইটে আসবো। আসার পর আমরা একটা প্লাগ ইন নামাবো। প্লাগ ইনটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে প্লাগ ইনটা নামাইতে হবে। সো আমরা এখানে এসে সার্চ দিব গুগল ট্যাগ ম্যানেজার। একটু ওয়েট করবো, এখানে কাজ হচ্ছে। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সার্চ করার পর যে প্লাগইনটা আমরা পাবো সেটা হচ্ছে GTM4 WP এ গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করছি, সো আমাদেরকে এই লোগোটা মনে রাখতে হবে। এটা ইনস্টল করবেন। ইনস্টলড হওয়ার পর একটু ওয়েট করতে হবে, এখানে অ্যাক্টিভ করার অপশনটা চলে আসবে। এই যে আসছে, এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করব। এইটা অ্যাক্টিভ হওয়ার পর কাজ হচ্ছে, আমরা একটু ওয়েট করি। অ্যাক্টিভ হওয়ার পর আমরা এটা কোথায় পাবো? এই যে প্লাগইনটা নামালাম, এটা অ্যাক্টিভ হওয়ার পর আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে একটা অপশন পাবো। এই দেখেন, এই লোগোটা খেয়াল করবেন। এইখানে এসে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার অপশনটা পেয়েছি। সো আমরা এটার উপরে ক্লিক করলাম। গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করার পর আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিয়ে একটা অপশন পাবো। এই আইডিটা কোনটা? এই আইডিটা হচ্ছে এই যে আমরা এইখানে যে গুগল ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট করেছি। কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আপনারা অন্য আর একটা ভিডিওতে পাবেন। আমার ভিডিওগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন সবগুলোতেই পাবেন। সো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ওয়ার্কপ্লেসে আসবো। ওয়ার্কপ্লেসে আসার পর এই যে আইডিটা, এই আইডিটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে কোমা ছাড়া এই অংশটুকু আমরা কপি করব। সো আমরা এটা কপি করে নিলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর এখন আমরা যাব হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং গুগল ট্যাগ ম্যানেজার আইডি বসানোর যে প্লেসটা, সেখানে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখব এটা 1 আছে কিনা, এবং এটা এই অপশন মাঝখানে ফুটার অন দ্য পেজ এই অপশনে আছে কিনা। এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, আমরা আগে সেভ দেই। ওকে, সেভ দেওয়ার পর এখানে আমাদের আর একটু কাজ আছে। এই দেখেন, আমরা সেভ দেওয়ার পর কিন্তু এটা কিন্তু অফ পেজে চলে আসছে। সো আমরা এটা আবার অনে দিব। দেওয়ার পর আমরা কি করব? ইন্টিগ্রেশন করতে হবে। এখন এটার ইন্টিগ্রেশন না করলে কিন্তু আপনার ডেটাগুলো পাওয়া যাবে না। সো আমরা ইন্টিগ্রেশনে ক্লিক করব, করে এখানে উকমার্স অপশনে ক্লিক করব। এখানে যতগুলি অপশন পাবেন সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে ডেটাগুলো প্রপারলি আসবে।
দিয়ে এখানে সেভ চেঞ্জ দিবেন। এইখানে সেভ চেঞ্জ দেওয়ার পর আপনাকে আবার খেয়াল রাখতে হবে যে আপনি যে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা দেওয়ার পরে এই যে ওয়ানটা এটা ঠিক আছে কিনা, ওয়ান এবং এটা থাকবে মাঝখানে, দিয়ে আবার চেঞ্জ দিয়ে দেবো। এটা অনেক সময় কুকমার্সে কাজ করতে গেলে এখানে চেঞ্জ হয়ে যায়। সো আপনাকে এটা খেয়াল করে এখানে অনেক সময় অফে চলে আসে, এটা অন রাখতে হবে, আদারওয়াইজ এটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমরা যেটার মাধ্যমে কানেক্ট করবো এটা কানেক্ট হবে না। আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে বুঝতে পারবো যে গুগল ট্যাগ ম্যানেজারটা কাজ করে কিনা। পিক্সেলটা কাজ করার জন্য যেমন আমরা একটা পিক্সেল এক্সটেনশন নামিয়েছি, সেম এটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামাইতে হবে। সো আমরা এখন দেখব যে এটা কাজ করে কিনা। সো আমরা এখানে ভিজিট সাইডে আসার পর এটা আসবে, এই পেজটাতে আসার পর আপনার যেটা করতে হবে যে ওইটা আসলে কাজ করছে কিনা, কাজ করছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আসবেন আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে এটা প্রিন্ট করা আছে। হ্যাঁ, সো আমি দেখবো এটা কাজ করে কিনা। আমাকে সব কিছু ঠিক করে নিয়েই তারপরে হচ্ছে আমাকে বিভিন্ন ভ্যালু নামাইতে হবে। এই দেখেন গুগল ট্যাগস ফাউন্ড, অতএব জিটিএম এটা, অতএব আমার এটা কাজ করছে। এখানে ট্যাক্স যদি নট ফাউন্ড হতো এর মানে তাহলে কানেক্ট নাই। এই দেখেন, এবং কেমনে বুঝতে পারবেন আপনি, এই যে পিক্সেলও আমাদের কাজ করছে। সো আমরা দুই সাইড থেকে পেলাম, এর মানে আমাদের এটা কাজ করছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কাজ করছে, এবং আমরা এটা গুগল ট্যাগ ম্যানেজার এটা আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যাব, আমরা যে ট্যাগগুলি, ট্যাগ এবং ট্রিগারগুলো আমাদের নামাইতে হবে। ট্যাগ এবং ট্রিগার এই ভ্যারিয়েবলগুলো আমরা কিভাবে এই ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে পারি আমরা এখন সেটি দেখব। এটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে, এটা আমরা ক্রস দেই, এই যে ওয়ার্ক স্পেসে আসার পর আমরা প্রথমে আসবো ভেরিয়েবলে কেন আসবো, যেহেতু আমরা একটা পিক্সেল সেট করব, যে পিক্সেলের মাধ্যমে কাজ করব সেই পিক্সেলটা আমরা ভেরিয়েবলে একদম ফিক্স করে নেব। সো আমরা ভেরিয়েবলে ক্লিক করব। ভেরিয়েবলে দুটো পার্ট, বিল্ট ইন ভেরিয়েবলস এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস। আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলসে এসে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এই কলমে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করব, এবং যেহেতু আমরা এটা ফিক্সড করে দিব, সো আমরা এখানে কনস্ট্যান্ট করব, এই কনস্ট্যান্টে ক্লিক করব। কনস্ট্যান্টে ক্লিক করার পর এই যে ভ্যালুটা আমাদের এখানে দিতে হবে, আর এখানে আমরা একটা নাম দিয়ে দিব। এটা কি আমরা দিচ্ছি, এটা পিক্সেল আইডিটা দিচ্ছি, পিক্সেল আইডি, ফেসবুক পিক্সেল আইডি, এফবি পিক্সেল আইডি, যাতে মনে থাকে। সো আমরা এটা নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পরে কি করব, আমরা আবার কলমে ক্লিক করলাম, এখানে ভ্যালুটা বসাইতে হবে আমাকে। ভ্যালুটা কোনটা, ভ্যালুটা হচ্ছে আমরা যে পিক্সেলের সাথে আমরা কানেক্ট করে দিব কার, গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে এখানে মাধ্যম হিসাবে কাজ করছে, অর্থাৎ কোডিং টোডিং যা আছে সমস্ত কিছু গুগল ট্যাগ ম্যানেজারে থাকবে। গুগল ট্যাগ ম্যানেজার ডাটাটা পাস করবে ফেসবুককে, পিক্সেলে। সো আমরা এইখান থেকে আইডিটা নিব, আইডিটা আমরা এখান থেকেও কপি করে নিতে পারি। সো এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমরা যাব কোথায়, এই যে ট্যাগ ম্যানেজারে এসে এখানে পেস্ট করে দিব, দিয়ে আমরা সেভ করে দিব। তাহলে আমাদের ফেসবুক পিক্সেল আইডিটা ফিক্সড হয়ে গেল। আমরা প্রথমে ভেরিয়েবলটা ঠিক করে নিব এসে, এরপর একবার ট্রিগার একবার ট্যাক্স, এইভাবে আমরা কাজ করবো। এখন আমরা ট্রিগারে যাব। ট্রিগারে এসে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব। কোনটা ক্রিয়েট করব আমরা আগে এইভাবে নোট ডাউন করে নিব যে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে যাব।
যেমন আমরা প্রথমে ট্রিগারে এটা হচ্ছে পেজ ভিউ কাজ করবে এবং ফায়ার হবে কোথায়, অল পেজ ভিউয়ে, পেজ ভিউ এবং অল পেজ ভিউ। ওকে, সো আমরা এখান থেকে পেজ ভিউ আগে করব, আগে ক্লিক করলাম। আচ্ছা, এখানে কলমে ক্লিক করব। এই যে আমরা ট্রিগারটা কি দিব, চুজ ট্রিগার টাইপ পেজ ভিউ, পেজ ভিউ, এবং এইখানে কি থাকবে, অল পেজ ভিউ। এটা এইভাবেই থাকবে। আমরা নাম দেব কি, পেজ ভিউ। ওকে, আমরা এটা পেজ ভিউ দিলাম। তাহলে প্রথমে একটা পেজ ভিউ, পেজ ভিউ, এটা আমরা কিসে কাজ করছি, ট্রিগার, টি আর দিলাম, টি আর, তাহলে মনে থাকবে যেটা ট্রিগারে কাজ করছি আমরা, বা টি আর দিলাম, ট্রিগার, পেজ ভিউ ট্রিগার। এটা কিন্তু ডিফল্ট ভাবেই থাকে এখানে। হ্যাঁ, সো আমরা এটা সেভ দিয়ে দিলাম। তাহলে প্রথমটা আমাদের চলে আসলো কিসে, ট্রিগারে, পেজ ভিউ ট্রিগার। এরপরে আমরা যাব হচ্ছে ট্যাগে, ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এগুলো বারবার দেখে নিতে হবে যাতে কোনো ভুল না হয়, এক চান্সে কাজটা হয়ে যায়। সো এখানে আমরা ট্যাগ শেষে কি দেব, অল পেজ ভিউ এবং অল পেজ ভিউ, অল পেজ ভিউ, পেজ ভিউ, আর হচ্ছে কি এখানে ফেসবুক পিক্সেল, অর্থাৎ ট্যাক্স নেম থাকবে অল পেজ ভিউ। ওকে, আমরা আবার যাচ্ছি, ট্যাক্সেই যাচ্ছি, ট্যাক্সে যাওয়ার পরে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে কলমে যাব, কলমে যাওয়ার পর ফেসবুক পিক্সেল আপনারা অনেকে এখানে পাবেন না, না পেলে কি করবেন, এখানে ক্লিক করার পরে সার্চ দিবেন ফেসবুক পিক্সেল দিয়ে, দেন সেকেন্ড টাইম থেকে আবার পাবেন। যেহেতু আমি এর আগে কাজ করেছি, এটা সরাসরি চলে আসছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল আসার পর এই যে ফেসবুক পিক্সেল আইডি, এটার জন্যই কিন্তু আমরা প্রথমে এখানে ভেরিয়েবলটা কনস্ট্যান্ট করে নিয়েছি, অর্থাৎ ভেরিয়েবলে যে আমরা কনস্ট্যান্টে ক্লিক করে এরপর হচ্ছে আমরা আইডিটা দিয়েছিলাম, যাতে আমাদেরকে বারবার এই যে এখানে যে বিজনেস সুইট থেকে যেন ইয়াতে যে যেন পিক্সেল আইডিটা বারবার এই যে এখান থেকে কপি করতে না হয়, যার কারণে আমরা এই কাজটা করেছিলাম। সো আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর ফেসবুক পিক্সেল আইডি কনস্ট্যান্ট, এই দেখেন আমরা ওই কনস্ট্যান্ট দিয়ে করেছিলাম, নাম দিয়েছিলাম কি, ফেসবুক পিক্সেল আইডি দিলাম, ফেসবুক পিক্সেল আইডি এটা চলে আসলো। সো আমাদের কাজ অনেকটা কমে গেল, আদারওয়াইজ আমাদের বারবার কপি করে নিয়ে এসে বসাইতে হতো। সো স্ট্যান্ডার্ডে আমাদের এটা পেজ ভিউ থাকবে, এবং ট্রিগারে এসে আমরা কি করব, প্রথমে পেজ ভিউটা হচ্ছে আমরা অল পেজ ভিউ হিসাবে ধরে নিই, যেহেতু আমরা বিভিন্ন পেজে যে প্রথমে কাজ করি যার কারণে, আর আমরা এই যে আগে এটা অলরেডি কাজ করেছি একবার। হ্যাঁ, সো আমরা এখন কি করব, অল পেজ ভিউ ধরবো। এই দেখেন এটা আমরা চুজ ট্রিগারে কি দিব, অল পেজ ভিউ। সো এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে কাজ করতে হবে। আমরা এখানে কি করব, অল পেজ ভিউ, অল পেজ ভিউ দেওয়ার পর আমরা কি করব, এখানে এটার নাম দিব কি, ট্রিগার নেমটা কি দিব আমরা, এটার নামও দিব আমরা অল পেজ ভিউ, যেহেতু আমরা অল পেজ ভিউ করছি, যেহেতু আমরা অল পেজ ভিউ করছি, এখানে অল পেজ ভিউ, আমরা এটার নাম দেব অল পেজ ভিউ। এটা হচ্ছে ট্যাগ, টিজি, আর একটা হচ্ছে ট্রিগার। আচ্ছা, এটা আমরা ট্যাগই দিই, ট্যাগ তাহলে মনে থাকবো, অল পেজ ভিউ, এটা হচ্ছে ট্যাগ, দিয়ে আমরা সেভ দিলাম। ওকে, তাহলে আমাদের ট্যাগের কাজ শেষ। আবার এরপর আমরা কি করব, আমরা আবার যাব ট্রিগারে। সো ট্রিগারে যাওয়ার আগে আমাদের প্রথম রোয়ের কাজ শেষ,
ট্রিগারে যে আমাদের এখন কি হবে, প্রোডাক্ট ভিউ হবে এবং এখানে লিঙ্কটা কপি করে নিয়ে আসতে হবে, আর এখানে হবে সাম পেজ ভিউ। সো এটা হবে প্রোডাক্ট ভিউ দিয়ে। ওকে, সো আমরা ক্রস চেক করে নিলাম। প্রোডাক্ট ভিউ। ওকে, তাহলে আমরা এখন আবার ট্রিগারে যাব। প্রথমে দিয়েছিলাম পেজ ভিউ, অর্থাৎ সব আমরা প্রথমে তো একটা ওয়েবসাইট ঢোকার পরে কি আমরা বিভিন্ন পেজে আগে যাই, তারপরে আমরা কি করি, প্রোডাক্ট ভিউ করি, স্পেসিফিক একটা প্রোডাক্ট ভিউ। সো আমরা এসে এখন সেটাই করব, প্রোডাক্ট ভিউ করব। তাহলে ট্রিগারে এসে আমরা নিয়ে যাব, নিয়ে এসে পেন্সিলে ক্লিক করব। এখানে এসে আমরা পেজ ভিউতেই যাব এবং এখানে এসে আমরা কি করব, সাম পেজ ভিউ দিব। সাম পেজ ভিউ দেওয়ার পর আমরা আবারও চেক করে নিই যে এটা কি আসলে সাম পেজ ভিউ ছিল। সাম পেজ ভিউ, দেখেন এই যে সাম পেজ ভিউ ফায়ার অন। কোথায় ফায়ার হবে, সাম পেজ ভিউ এসে ফায়ার হবে। এই যে ট্রিগার্স ফায়ারস অন সাম পেজ ভিউ এসে এখানে আমরা কি করব, এটা হচ্ছে পেজ ইউআরএল হবে অলওয়েজ। এখানে এটা কন্টেইনস এইভাবেই থাকবে। এবং এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ এখানে যাব। অর্থাৎ যেহেতু এটা আমাদের পেজ ভিউ প্রথমে হয়ে গেছে, এইভাবে আমরা দেখলাম বিভিন্ন পেজে যে যে দেখলাম যে আগে ওভারঅল আমরা দেখে নিলাম, সেটা হচ্ছে পেজ ভিউ। এরপর আমরা স্পেসিফিকভাবে যখন কোনো প্রোডাক্টে ক্লিক করব, সেটা হবে প্রোডাক্ট ভিউ। সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর উপরে দেখেন এই যে এখানে লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো, যে তুমি যখন এটা পাবা তখন এটাকে প্রোডাক্ট ভিউ হিসাবে ধরে নিবা। সো আমরা কন্টেইনস কি হবে, এখানে হবে প্রোডাক্ট। এইটা আসার পর আমরা কি করব, এটা সেভ করে দিব। আমরা কখনো যদি এখানে রিনেম করতে ভুলে যাই, তখন এইখানে নামটা দেওয়া যাবে। আমরা এটা কি করছি, এটা আমরা করছি প্রোডাক্ট ভিউ। সো আমরা এটা প্রোডাক্ট ভিউ নাম দেব, প্রোডাক্ট ভিউ। প্রোডাক্ট ভিউ এবং আমরা কিসে কাজ করছি, টিআর। তাহলে আমাদের আরো মনে থাকবে কাজ করার সময়। প্রোডাক্ট ভিউ ট্রিগার দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এটা লোডিং হচ্ছে। ওকে, তাহলে আমাদের ট্রিগারের কাজ শেষ। আবার যাব কোথায়, ট্যাক্সে যাব। ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে আমরা পেজ ভিউটাকে নাম দিয়েছিলাম অল পেজ ভিউ। এখন আমাদের যাবে আবার প্রোডাক্ট ভিউ, স্পেসিফিকভাবে প্রোডাক্ট ভিউ যেটা সেটা। সো আমরা এটা আবার তৈরি করি। আমরা আবার নিয়ে যাই, নিয়ে যে কলমে ক্লিক করি। কলমে ক্লিক করার পর এখানে আমরা ফেসবুক পিক্সেল পাবো। ট্যাগ অলওয়েজ, ট্যাগ মানে কি, ট্যাগ মানে আমরা বলছিলাম যে ট্যাগের একটা আইডি, ট্যাগ একটা কোড। এই কোডটা হচ্ছে যে ফেসবুক পিক্সেল কোড, এটা আমরা দিয়ে দিব অলওয়েজ ট্যাগে এসে। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ডে এসে আমাদের চেঞ্জ হবে এবং উপরে নামটাও আমাদের চেঞ্জ করে দিতে হবে। সো আমরা এটা নাম দিচ্ছি প্রোডাক্ট ভিউ ট্যাগ, প্রোডাক্ট ভিউ ট্যাগ, প্রোডাক্ট ভিউ ট্যাগ। এবং এখানে এসে কি করব, আমরা ফেসবুক পিক্সেল আইডি দিতে হবে। এটা আমরা কিভাবে নিয়ে আসবো, এই যে প্লাসে ক্লিক করে নিয়ে আসবো। কারণটা কি বলেছিলাম, কারণটা বলেছিলাম ভেরিয়েবলসে আমরা আগে এটা সেট করে রেখে দিয়েছি। কি নাম দিয়েছিলাম, ফেসবুক পিক্সেল আইডি এবং কনস্ট্যান্ট।
সো আমরা এখানে ক্লিক করব, এটা চলে আসলো। ওকে, স্ট্যান্ডার্ডে এসে আমাদের কি হবে, আমরা যেহেতু এটা প্রোডাক্ট ভিউ করছি, সো আমাদের স্ট্যান্ডার্ডে এসেও চেঞ্জ হবে। প্রোডাক্ট ভিউ আমরা দেখবো আছে কিনা। আচ্ছা, প্রোডাক্ট ভিউ মানেই হচ্ছে ভিউ কন্টেন্ট, কারণ এটা আপনি আলাদা আলাদা প্রোডাক্ট দেখছেন, মানে আলাদা আলাদা একটা কন্টেন্ট দেখছেন আপনি। সো এটা আমরা ভিউ কন্টেন্ট দেওয়ার পর আমরা কি করব, এইখানে এসে ট্রিগার নিচের দিকে নামবো, স্ক্রল ডাউন করব, ট্রিগারে পেন্সিলে ক্লিক করব। এইখানে আমরা এখন পর্যন্ত ইউজ করি নাই কোনটা, দেখেন আমরা ইউজ করি নাই অল পেজ এটা। তারপর আমরা চেক করে নিই যে আমরা যে প্রোডাক্ট ভিউ দিচ্ছি সেখানে আমরা কি দিব, ট্রিগারে এটা তো ট্যাগে ছিল, আমরা কাজ করছি কোথায় এখন, এইখানে কাজ করছি। সো চুজ ট্রিগার প্রোডাক্ট ভিউ, ভিউ কন্টেন্ট প্রোডাক্ট ভিউ। ওকে, আমরা এখন প্রোডাক্ট ভিউ তাহলে দিয়ে দিব এখানে। প্রোডাক্ট ভিউ কোনটা, এই যে এইটা, আমরা এইটা দিব, এইখানে আমরা ক্লিক করব। তাহলে এটা কি হলো, আমাদের নাম প্রোডাক্ট ভিউ ট্যাগ, আমরা যেটা এর আগে তৈরি করেছিলাম ট্যাগে, যে সেটা নিয়ে আসতে হবে এখানে। ওকে, নিয়ে আসার পর আমরা কি করব, সেভ দিব। এরপরে আমাদের কাজ হচ্ছে আবার ট্রিগারে যাব। ট্রিগারে এসে আমরা কি করব, ট্রিগারে এসে আবার আর একটা ট্রিগার তৈরি করব। আমরা নিউয়ে যাই, আগে কলমে যাই, এখানে পেজ ভিউ থাকবে, এখানে থাকবে সাম পেজ ভিউ। আমরা প্রোডাক্ট এর আগে করেছিলাম, তাহলে সাম পেজ ভিউ আমরা কি দিব এসে, আমরা আমাদের ওয়েবসাইটে যাব, আমরা এখানে রেখেছিলাম লাস্ট প্রোডাক্ট। সো আমরা স্পেসিফিক একটা যখন প্রোডাক্টে ক্লিক করেছিলাম, এরপরে কি পাচ্ছিল আমাদের, অ্যাড টু কার্ট। আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে দেখি। ওকে, এখানে আমরা এটা এর আগে একবার কাজ করেছিলাম, যার কারণে এটা ঝামেলা করতেছে। আমরা আবার আর একটাতে যাব, অন্য একটা প্রোডাক্টে দেখব। আমরা এটাতে ক্লিক করি, এখানে আসার পর আমরা এবার অ্যাড টু কার্ট করি। আমাকে দেখতে হবে যে অ্যাড টু কার্ট করার পরেও কি আমার এটা চেঞ্জ হচ্ছে, লিঙ্কটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কোনটা ধরবো, ভিউ কার্টটাকেই অ্যাড টু কার্ট হিসাবে ধরবো। ভিউ কার্টে ক্লিক করি, এই ভিউ কার্ট যখন করলাম তখন আমাদের উপরে কার্ট লেখাটা চলে আসলো, অর্থাৎ এটাকে আমরা কপি করব। কপি করে আমরা যাব হচ্ছে এইখানে, অর্থাৎ আমরা এটা যখন ভিউ করবে তখন আসবে এটা, হ্যাঁ? তাহলে আমরা এটা ভিউ কার্ট নাম দিতে পারি, ভিউ কার্ট। ওকে,
আমরা এখানে পেজ ইউআরএলটা দিয়ে দিব। এখানে আমরা ভিউ কার্ডটা চেঞ্জ করে দিলাম, এসবি, ওকে, সেভ দিব আমরা। তাহলে আমরা ট্রিগারে করলাম। এখন আবার যাব হচ্ছে আমরা ট্যাক্সে। ট্যাক্সে ক্লিক করব, নিয়ে যাব, পেন্সিলে ক্লিক করব, ফেসবুক পিক্সেলে দিব। এখানে হচ্ছে যেহেতু আমাদের এটা তৈরি করা আছে কনস্ট্যান্ট, সো আমরা ওখানে যাব, ফেসবুক পিক্সেল আইডি দিয়ে সেভ করেছিলাম কনস্ট্যান্ট, এখানে ক্লিক করবো, এটা চলে আসলো। স্ট্যান্ডার্ড, আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে আমরা এখন কিন্তু কার্টের কাজ করছি, যে অ্যাড টু কার্ট, যেটা হচ্ছে ভিউ কার্ড, ওইটাকে আমরা অ্যাড টু কার্ট বলছি, অ্যাড টু কার্ট। এবং ট্রিগারে কি হবে, ট্রিগারে এসে আমাদেরকে এটা চেক করে নিতে হবে যে অ্যাড টু কার্ট ট্রিগারে এসে আমরা কি করতেছি, এটা আমরা অ্যাড টু কার্ট আমাদের তৈরি করতে হবে ট্রিগারে এসে। সো এটা তৈরি করার জন্য, যেহেতু এখানে অ্যাড টু কার্ট নেই ট্রিগার, সো এই অ্যাড টু কার্ট তৈরি করার জন্য আমাদেরকে প্লাসে যেতে হবে। প্লাসে যাওয়ার পর আমরা এখানে অ্যাড টু কার্ট নাম দেই, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট নাম দিলাম, কলমে ক্লিক করলাম, এবং এখানে এটা পেজ ভিউ থাকবে ট্রিগার টাইপের। অ্যাড টু কার্ট দিয়ে আমরা কি করব, সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ দেওয়ার সময় কি করতে হবে, এই যে এখানে আমরা নাম দেই না এটার, সো অ্যাড টু কার্ট ট্যাগ, অ্যাড টু কার্ট ট্যাগ। সো আমাদের এটাও কমপ্লিট, অ্যাড টু কার্ট। এরপর আমরা কি করব, আবার ট্রিগারে যাব। ট্রিগারে যাওয়ার পর আমরা নিউয়ে যাব, পেন্সিলে ক্লিক করব, এখানে পেজ ভিউ থাকবে, সাম পেজ ভিউ দিব, এখানে চেঞ্জ করব, পেজ ইউআরএল আসবে, কন্টেন্টস কি, আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব। আবার ওয়েবসাইটে যে এই যে আমরা এর আগের স্টেপটা করলাম ভিউ কার্ড, এরপর আমরা কি পাচ্ছি, চেক আউট পাচ্ছি। এটা আসলে কাস্টমারের ওয়েবসাইটটা যেভাবে করা থাকবে, আপনি স্টেপ বাই স্টেপ এভাবে ক্লিক করে করে দেখবেন। যেমন আমি চেক আউট ক্লিক করলে এই ওয়েবসাইটে কি আসে, আমি চেক আউট ক্লিক করার পরে কিন্তু এখানে চেক আউটই লেখাটা আসছে উপরে। হ্যাঁ, আমরা এখানে অর্ডার পর্যন্ত যেতে পারবো না, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই। সো আমরা চেক আউট পর্যন্ত, আর চেক আউট নর্মালি যারা করে তারা অর্ডারই করে। সো চেক আউট পর্যন্ত আমরা দেখে রাখি, কাস্টমারের যখন মূল ওয়েবসাইট পাবেন আশা করি করতে পারবেন এইভাবেই, সেম ওয়েতেই করা যাবে। এরপরে চেক আউট নিলাম, নেওয়ার পর আমরা যাব হচ্ছে এখানে গুগল ট্যাগ ম্যানেজারে এসে চেক আউটটা দিলাম। চেক আউটটা দেওয়ার পর আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার সময় রিনেম ট্রিগার, এই যে আমরা এখানে ট্রিগারটা দেই নাই, এটা আগে অবশ্যই দিতে হবে। যদি আপনি ভুলে যান এখানে আবার অপশন দিবে, তখন করে ফেলবেন, সো প্রবলেম নেই। তাহলে এটা কি ছিল আমাদের, চেক আউট, CHECK, চেক আউট, চেক আউট ট্রিগার, TR লোডিং দিচ্ছে। আমাদের চেক আউট ট্রিগারও শেষ। এখন আমরা ট্যাগে যেয়ে দেখব
আমাদের ট্যাগে চেক আউটটা করা নেই। সো আমরা এখানে আবার তৈরি করব, আবার নিয়ে যাব, কনফিগারে যাব, এখানে ফেসবুক পিক্সেল বরাবর এটাই থাকবে। এখান থেকে আমরা নিয়ে আসবো কোনটা, ফেসবুক পিক্সেল আইডি। এরপর আমরা কি করব, এখান থেকে স্ট্যান্ডার্ডে এসে চেঞ্জ করতে হবে। আমরা কি করেছিলাম, চেক আউট করেছিলাম না? সো আমরা ট্রিগারে যেটা করব সেটা এসে আমাদেরকে ট্যাগে করতে হবে। আমরা ট্রিগারে করেছিলাম চেক আউট, এখানেও আমরা দেখব চেক আউট দিয়ে কি আছে, ইনিশিয়াল চেক আউট, এটাই ইনিশিয়াল চেক আউট। এটা দেওয়ার পর এরপর আমরা কি করব, ট্রিগারে আসব। ট্রিগারে আসার পর এইখানে আমরা দেখব যে কোনটা দেওয়া যায়। সো আমরা এখানে দেখব চেক আউট, ট্রিগার আসার পরে হচ্ছে এখানেও পেজ ভিউটাই ছিল। ওকে, সো পেজ ভিউটা কই, অথবা আমরা এই যে পেজ ভিউ এখান থেকে দিলেও হবে, আমরা যেটা তৈরি করেছি চেক আউট আমরা সেটাই দিলাম। দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিলাম, চেক আউট, চেক আউট ট্রিগার, এটা হচ্ছে ট্যাগ। এবার সেভ দিব। তাহলে আমাদের এখানে সবগুলোই তৈরি হয়ে গেল। এখানে 4টা ট্যাগে ট্রিগারে একটা বেশি থাকে, যেহেতু ডিফল্ট ভাবে আমরা পেজ ভিউটা আগেই পেয়ে যাই, যার কারণে এখানে একটা অপশন বেশি থাকবে, পেজ ভিউ। সো এই যে আমাদের কাজগুলি সব কমপ্লিট হলো, এখন এগুলো হচ্ছে আমাদেরকে সাবমিট করে দিতে হবে। আমরা সবগুলো এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আগে ট্রিগারটা সাবমিট করে দিব, সাবমিট করে পাবলিশ করব, কন্টিনিউ করব। এরপর এটা ক্রস করে দিব, আবার ওয়ার্ক স্পেসে আসব, আসার পর ট্যাগে যাব, সবগুলো পাবলিশ করব, সাবমিট, পাবলিশ। ওকে, এটা ক্রস করে দিব, আবার ওয়ার্ক স্পেসে আসব। এখানে আসার পর আমরা একটা কি করেছিলাম, ভেরিয়েবল, এটা কি পাবলিশ করা ছিল? সাবমিট, পাবলিশ, আমরা সবগুলোই পাবলিশ করে রাখবো। ওকে, এখন এগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য এই যে আমরা ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সবকিছু নামালাম, এখানে সবকিছু সেট করলাম। এখন এগুলো ঠিক মতো কাজ করছে কিনা এটা দেখার জন্য আমাকে প্রিভিউতে যেতে হবে। প্রিভিউ, এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, যেহেতু আমরা আগে একবার কাজ করেছি, আপনারা ওই ওয়েবসাইটটা কপি করে নিয়ে এসে এখানে দিবেন, এরপর কন্টিনিউ দিবেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, ওকে। এরপর কি করবেন, এইভাবে সব পেজে যাবেন, যে কোনো একটা সব পেজে যাবেন। আমরা পেজগুলোতে যাই, অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পর ভিউ কাট করব। ভিউ কাট করার পর আমরা কি করেছিলাম, চেক আউট করেছিলাম।
সো আমরা প্রত্যেকটা স্টেপে ক্লিক করলাম। এখন আমাদেরকে যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে। এখানে যে কন্টিনিউ করে দিব ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করলে ট্যাক্স ফায়ার্ড দেখেন, অল পেজ ভিউ, প্রোডাক্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, আমাদের সবগুলোই ফায়ার্ড হয়েছে। অতএব আমাদের কাজটা একদম প্রপারলি ডান। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাস্টমার যদি মানে আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস না দিতে হয়, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিংটা করতে পারি এই ট্যাগ এবং ভেরিয়েবলস এবং ট্রিগারের মাধ্যমে, ট্যাগ, ট্রিগার্স এবং ভেরিয়েবলসের মাধ্যমে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।